2016 সালের পুরো এসএসসি প্যানেল বাতিল। চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় 26,000-এর মতো চাকুরিজীবী। তবে সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিয়োগ পদ্ধতি শুরু হবে, এমনটাই জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি। নমস্কার, সকলকে স্বাগত এসকে লাইভে। আমি অনিন্দ আপনাদের সাথে। জানেন তো, এই বাংলায় সরকারি হোক বা বেসরকারি চাকরির কোনো ভরসা নেই। আজ আছে কাল নেই। প্রমাণস্বরূপ তো আপনারা দেখতেই পারছেন, এসএসসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগে দুর্নীতিতে যেন বাংলা 1 নম্বরে দাঁড়িয়েছে। এ বাংলায় কোনোদিনও কোনো চাকরির স্থায়িত্ব হয়তো হবেও না ভবিষ্যতে। এমনটা আমি বলছি না, যা চাকরি হারিয়েছেন তারা বলছেন। পুরো বিষয়টা কিন্তু কাল থেকে প্রায় উত্তপ্ত হয়ে রয়েছে, কারণ বহু মানুষ চাকরি হারিয়েছেন, তাদের সংসার রয়েছে, বাড়িতে যারা বয়স্ক রয়েছেন, বিভিন্ন মানুষজন, সমস্ত পরিবার কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছে। কারণ যে মানুষটা আজ কামাই করতো সে আজ দিশেহারা হয়ে পড়েছে। আর এই সমস্ত দিক বিবেচনা করেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ সাংবাদিক বৈঠক করেছেন। তিনি কি জানিয়েছেন? তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে নিয়োগটা কবে হবে, কারণ চাকরি তো হারিয়ে ফেলেছেন, ঠিক আছে, চাকরি চলে গেছে, সেটা আর ফেরত আসবে না বলেও লাভ নেই, কিন্তু আবার নিয়োগ কবে হবে? তার উত্তরে তিনি কি বলেছেন? তিনি বলেছেন 3 মাসের আগে এই নিয়োগ পদ্ধতি সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ একটি পরিসংখ্যান আপনাদের দিয়ে দেই। এর আগে যখন এসএসসি পরীক্ষা হয়েছে সেই সময় প্রায় 26 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। অতএব এত বড় একটা নিয়োগ পদ্ধতি কিন্তু এটুকু সময়ের মধ্যে স্থায়িত্ব সম্ভব নয়। তিনি আরও কি বলেছেন শোনাবো আপনাদের। যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড, যেটা উনি লিখেছেন, তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে, বয়সের কথা বলেছেন, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন, এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে। এখন আমাদের যে সংশয় দু একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে। সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা, লিগ্যাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল। আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং, ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে না, সরকারি স্কুল থেকে এসছেন কাছে। তা 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে, স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু 1.5 লাখ, শুধু 3 লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই। সুতরাং কত প্রার্থী, একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে 4টে সেক্টর চালাচ্ছি, এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে। যদি আমি না 3 মাসের কথাটা রায় উল্লেখ নেই, 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই 3 মাসের কথা। এর পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও কিন্তু চিঠি গিয়েছে। মমতা ব্যানার্জি কালকে সাংবাদিক বৈঠক করেছেন। তিনি বলেছেন আমরা সর্বদা তাদের পাশে রয়েছি। যদি তাদের পাশেই থাকতো তাহলে কি আজকে এই প্যানেলটি বাতিল হতো? আগে থেকে কি কোনো কিছু, সমস্ত কিছু বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আমাদের 6 জন
মোট আছেন, যারা খবর ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যে 4 জন শিক্ষক, একজন ক্লার্ক, একজন গ্রুপ ডি স্টাফ। এবার পঠন পাঠন তো একটা বিশাল সমস্যা হবে। তাদের কাছে খাতা আছে, তাদের খাতা ইভ্যালুয়েশনের জন্য 11-এর খাতা, পরীক্ষা হচ্ছে আজকে থেকে, ইনভিজিলেশনে কিছু সমস্যা হচ্ছে, সব কিছু নিয়ে একটা প্রবলেম তো আসেই। আমরা চাই দ্রুত এটার কিছু একটা ব্যবস্থা হোক। নিশ্চয়ই আমরা শিক্ষক পাবো, কিছু সময় লাগবে, আদারওয়াইজ তো সমস্যা হচ্ছেই। বিশেষ করে অফিসে কম্পিউটার সেকশনে যে ক্লার্ক, যার সমস্ত কিছু, যার পাসওয়ার্ড থেকে শুরু করে অনেক কিছু তার কাছে আছে, জানে কোথায় কি আছে ব্যাপারগুলো। তবে আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিষয় কোনটি জানেন? চাকরি হারিয়ে গেছে, সুপ্রিম কোর্ট একটি পত্র লিখে দিল, চাকরি হারিয়ে গেল। কিন্তু যাদের হারালো, যাদের পরিবার অসহায় হয়ে গেল, তাদের বর্তমান অবস্থা কি হবে? সেই পরিসংখ্যানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি চেয়ারম্যান যে জানিয়েছেন 3 মাসের মধ্যে যে কোনো নিয়োগ পদ্ধতি হবে না, তাহলে 3 মাস এখন অপেক্ষায় থাকতে হবে। তারপরে কবে পরীক্ষা হবে, কবে নিয়োগ পদ্ধতি হবে? এই বাংলায় কি কখনো স্থায়ী কাজ হবে? প্রশ্ন তুলছি আমরা। দেখতে থাকুন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. Confused about what to do after 10th or 12th? SK Live News is not just about news, but also about guiding youth towards the right career path. Introducing SK Live News Career Guidance Initiative, your first step towards a bright future. Top diploma courses available: paramedical, aviation, fashion design, graphic designing, hotel and event management, interior design, beautician, photography and more. Get expert guidance, free visits to top institutes in Siliguri, and complete career planning support. It's our social responsibility, empowering every young talent. Contact SK Live News, Siliguri. Call now 8768384858.